ডাক্তার সাহেব বলে যে এটা তো স্ট্রোক না, এটা তো গলার মধ্যে রশি লাগে, এটা নিয়ে মারা হয়েছে। আমার স্বামীর জন্য একটা সুষ্ঠু বিচার আইনের কাছে আমি পাই। গভীর রাতে গুরুতর আহত অবস্থায় গৃহবধূ মণি চৌধুরীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। তবে মণি আগেই মারা গেছেন জানতে পেরে পালিয়ে যায় তারা সবাই। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেন জানায়, মণির গলায় রহস্যজনক চিহ্ন রয়েছে, তাই লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মনির বাবা মোহাম্মদ চৌধুরী জানান, ঘটনার দিন রাত আনুমানিক 11টার দিকে ফোন করে জানায় মনি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে হাসপাতালে এসে দেখেন মারা গেছেন তার মেয়ে। গতকালকে আমি 11:30টার দিকে আমার বড় মেয়ের জামাই আমাকে ফোন দিচ্ছে যে আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন। তখন আমি বললাম, বাবা কী হয়েছে বলো। তখন বলে যে মনি তো মারা গেছে। তখন আমি বললাম, কী ব্যাপার, কী হয়েছে মনির? কয় যে মনি এখানে হসপিটালে আনছি, এখানে হেরা বলছে যে স্ট্রোক করছে। তখনই ডাক্তার সাহেব বলে যে এটা তো স্ট্রোক না, এটা তো গলার মধ্যে রশি লাগে, এটা নিয়ে মারা হয়েছে। তখনই ছেলের পক্ষের যে লোকজন আসিল সবাই পালাই গেছে, আর কেউ নাই সাথে, শুধু আমরা আইসা আমাদের নিজেদের লোকজনই ছিল। তো তারপর কতক্ষণ পর আবার ওই ওসি সাহেবের অনুমতি নিয়ে সেটা পুলিশ নিয়ে আমি গেছি যে বাচ্চাটা রানতে হইব। তখন গিয়ে দেখি যে এরা প্রত্যেক ঘরের মধ্যে তালা দিয়ে সেটা এরা পালাই গেছে, বাড়িতে কেউ নাই, সবাই পলাতক। তখন আর বাচ্চাটার কোনো আমরা পাই নাই। এখন পর্যন্ত কোনো এদের কোনো লোক যে একজন হেরা পাড়া প্রতিবেশী লাশের কাছে আসা বা নবীনগর থানার মধ্যে দেখা করা, আমরা এখন পর্যন্ত তাদেরকে দেখি নাই। তো আমি এখন এই আইনের কাছে, দেশবাসীর কাছে, সবার কাছে এই আমার আবেদন যে আমি সঠিক বিচার যেন পাই। শালীর শ্বশুরবাড়ি থেকে থার্ড পার্সন একজন ফোন দেয় আমার শাশুড়ির কাছে, গিয়ে বলতেছে যে আপনার মেয়ের তো মাথা ঘুরে পড়ে গেছে, তো আমরা ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তো আমরা এই কথা শোনার পরে আমরা হসপিটালে গেলাম। যাওয়ার পরে আমার শাশুড়ি বলতেছে যে ও নাকি স্ট্রোক করছে। এই কথা বলার পরে আমি কর্তব্যরত চিকিৎসকের কাছে গেলাম। কর্তব্যরত চিকিৎসক বলতেছে যে উনি তো স্ট্রোক করে নাই, হ্যাঁ আপনার মাথা ঘুরেও পড়ে নাই, ওনাকে আসলে গলার টিপে মারা হয়েছে। তো আমি সকলের কাছে একটাই দাবি করতেছি, আমার স্বামীর জন্য একটা সুষ্ঠু বিচার আইনের কাছে আমি পাই, এটাই সকলের কাছে আমার একটা আবদার। ব্রাহ্মণবাড়িয়া থেকে মাজেদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।